আমি নিউজিল্যান্ডেও দেখেছি এই ধরনের রয়েছে। আমি সেটা উদাহরণ দিয়ে বললাম। তিনি তার কমিশনের সদস্যরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করবেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুর্বলতা সফলতা সেগুলোকে তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং প্রতিনিয়তই কাজ করবেন। সংস্কার কমিশন 3 মাসের জন্য বা জাতীয় শিক্ষা কমিশন একটি বই লিখে চলে যাবেন, এটা আমরা লাইব্রেরিতে লিখে দেব, এরকম নয়। প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি সংস্কার কমিশন কাজ করবে এবং নন স্টপ কন্টিনিউয়াস রিপোর্টিং করবে এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থার জন্য উত্তরোত্তর উন্নয়ন হয় সেই ব্যাপারে কাজ করবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং পৃথিবীর অনেক দেশে সেটা রয়েছে। সেই আবেদনটি আমি এই যাবৎ এই সরকার আসার পর যতগুলি টকশোতে গিয়েছি প্রত্যেকটিতে বলেছিলাম, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। দ্বিতীয়টি হলো শিক্ষা মন্ত্রণালয়কে যদি অবহেলার মন্ত্রণালয় করা হয়, আমার এক্সপিরিয়েন্সে দেখেছি অন্যান্য মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা আসেন, বিভিন্ন রকম বিদেশে ট্যুর করে তারা আবার চলে যান, এই মন্ত্রণালয়ে থাকেন না। অর্থাৎ বাইরে যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি হয় এই মন্ত্রণালয়ে আসলে, সেই সুযোগটি নেওয়ার জন্য তারা আসেন এবং চলে যান। শিক্ষা মন্ত্রণালয়ে যারা থাকবেন তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব ক্যাডার সার্ভিস রয়েছে, তারা এই মন্ত্রণালয়টি চালাবে এবং তাদের অভিজ্ঞতা থেকেই তারা চালাবে। এটি হচ্ছে দ্বিতীয়। আর তৃতীয়টি হচ্ছে বিসিএসএ, শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্ব দিয়ে সেখানে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবেন তারা যেন পুলিশে না যায়, তারা যেন কাস্টমসে না যায়, তারা যেন ফরেন সার্ভিসে না যায়, তাদেরকে যেন শিক্ষা মন্ত্রণালয় ম্যান্ডেটরি তারা আসেন এবং তাদেরকে সেইভাবে প্রায়োরিটাইজ করা হয় ইন অল রেসপেক্ট। সিনিয়র সচিবের বেলায় করেন বা অন্যান্য সুবিধা বেতন ভাতা, এটাকে কমপ্লিটলি সেপারেট করে এই যারা মেধাবী ছাত্র রয়েছেন সবচেয়ে মেধাবী তাদের সকলকে ইটস লাইক এ ড্রাফটেড টু দ্য আর্মি। যেমন বিদেশে আমেরিকায় 18 or over 18 কে ড্রাফটেড টু দ্য আর্মি করা হয় ওয়ারের সময়, ঠিক তেমনিভাবে শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে আনতেই হবে এবং এইটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে নেক্সট গভর্নমেন্ট যেই আসুক না কেন তাকে যদি কাজ না করেন তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যেভাবে ধস নেমেছে সেটা পুনরুদ্ধার হবে না এবং বিশ্বের মানচিত্র থেকে আমাদের দেশটি বিলীন হয়ে যাবে। যেমনিভাবে আজকে দেখলাম শান্তিতে আমাদের দেশ আরো কত ধাপ যেন 23 ধাপ না কত ধাপ পিছিয়ে গিয়েছে, 31 ধাপ পিছিয়ে গিয়েছে। তো এমনিভাবে পিছিয়ে গেলে আমাদের